একটা সময় পৃথিবীতে মানুষ বিলুপ্তির মুখে পড়েছিল। শুনতে অবাক লাগলেও তখন পুরো পৃথিবীতে মানুষের সংখ্যা কমতে কমতে মাত্র ১,২৮০ জনে এসে গিয়েছিল। সম্প্রতি সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। বর্তমানে সারা বিশ্বের জনসংখ্যা ৮২০ কোটির বেশি। প্রতি ঘন্টায় পৃথিবীর জনসংখ্যা বাড়ছে প্রায় ৯,০০০। কিন্তু অতীতে একসময় পুরো পৃথিবীতে মানুষের সংখ্যা কমতে কমতে মাত্র ১,২৮০ জন এসে ঠেকেছিল। সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, প্রায় ৯ লাখ বছর আগে পৃথিবী থেকে প্রায় ৯৯% মানুষ বিলুপ্ত হয়ে গিয়েছিল। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, একটি কম্পিউটার মডেলের উপর ভিত্তি করে এই গবেষণা চালানো হয়। সেখানে বিজ্ঞানীরা পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহার করে ৩,১৫৪টি বর্তমান মানব জিনোম থেকে জেনেটিক তথ্য বিশ্লেষণ করেছেন। এতে দেখা যায় ৯৮.৭% মানুষ হারিয়ে গেছে, যে কারণে নতুন হোমিনিন প্রজাতির মানুষের উত্থান ঘটে। কেন মানুষ বিলুপ্তির মুখে পড়েছিল সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি বিজ্ঞানীরা। মধ্য প্লাইস্টোসিন রূপান্তর নামে পরিচিত সেই সময়কালে মহাদেশটি অনেক ঠান্ডা ও শুষ্ক ছিল, আর তাই গবেষকদের ধারণা আফ্রিকার জলবায়ুর কারণে মানুষের সংখ্যা হয়তো কমে গিয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, মানুষের প্রজাতির বিলুপ্তির বিবর্তনের ধারায় পরবর্তী সময়ে একটি নতুন ক্ষেত্র উন্মোচিত হয়েছে। ইস্ট চায়না নর্মাল ইউনিভার্সিটির বিজ্ঞানী ই হুসওয়ান প্যান জানিয়েছেন, নতুন গবেষণা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। সে সময় মানুষ কিভাবে বিপর্যয়কর জলবায়ু পরিবর্তন কাটিয়ে উঠেছিল বা প্রকৃতি কিভাবে মস্তিষ্কের বিবর্তনকে ত্বরান্বিত করেছে তা এখনও রহস্য। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।